এখানে চলছে অনলাইন ক্লাস ম্যাডামের। গুড মর্নিং। গুড মর্নিং। বাবা আছে। হ্যাঁ, ওটা তুমি। বল। ওই বলতেই প্রবলেম, বাকি দাঁড়াও আগে অনলাইন ক্লাসটা কমপ্লিট করে নিই। গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে 8 মে আর তার সাথে আজ হচ্ছে 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মদিন। তো মেয়ের অনলাইন ক্লাস 9টা থেকে 10টা পর্যন্ত ছিল, তারপর আবার রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেট হলো অনলাইনেই আর কি। তো ও কিছু করেনি, বাকিরা করছিল নাচ গান সমস্ত কিছু আবৃত্তি। ওকে আমি শিখিয়েছিলাম ওরে গৃহবাসী গানটা, ও জানে বাট বলবেন না, তো ওর জন্যই ওকে আর নাম দেওয়াইনি। বাকি কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আমি এখানে রান্নাটাও বসিয়ে দিয়েছি কারণ ওর বাবা অফিসে যাবে। এই যে এখানে মাছটা হচ্ছে, এটা হলেই হয়ে যাবে। আর এখানে দুধটা বসিয়েছি, আর এখানে দুটো ভাত আছে। এখানে আজকে সিম্পল রান্না করেছি, এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা। আর এই যে আসল রান্না, এটা হচ্ছে মটর ডাল উচ্ছে দিয়ে লাউ দিয়ে। আর এখানে হবে পাবদা মাছের ঝোল বা তেল ঝাল। এই যে মাছগুলো ভাজা আছে, আর এখানে ভাতও হয়ে গেছে। মামাম ডালিয়া খেয়ে বসেছিল, তো ওকে বললাম খার, একটু খাবে না, তো একটা আপেল কেটে দিয়েছি, সেটা খেতে ওনার এখন। আমার ব্রেকফাস্ট একটু নুডলস আর একটু চিলি চিকেন ছিল, তো এটাই আমার ব্রেকফাস্ট। স্যার তো খাবেন না, তো আমি খেয়ে নেব। আর যদি শরীরের কথা বলি তাহলে বলবো কালকে মোটামুটি রাত্রিবেলায় ডিনারের পর বিছানায় গেলাম, একটু বসেছিলাম, তখন থেকে মোটামুটি শরীরটা বেশ ভালোই ছিল, আর হেড পেন হয়নি। শরীর ভালো বলতে একটাই তো প্রবলেম হচ্ছিল, হেড পেন। তো সেটা মোটামুটি রাত থেকেই কেটে গেছিল, যখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তখন। সকালে উঠো ফ্রেশ লাগছে, কোনো অসুবিধা নেই, আর হেড পেন হচ্ছে না। কিন্তু কালকে সারাদিনটা না হলেই পারতো, যতই হোক বার্থডে ছিল, ডেটা পুরো নষ্ট হলো, আর কি করা যাবে। এখন রান্নাগুলো কমপ্লিট করব, ভিডিওটা এডিটিং করে রাখবো, দুপুরে আর ফোন কাটবো না। আর ইচ্ছা আছে আজকে সন্ধ্যেবেলাতে একটু ডাক্তার দেখাতে যাব। আমার ঠান্ডা তো লেগেই আছে, গলার দুপাশটা লাল হয়েই আছে, ফেলে রেখেছি বহুদিন ধরে, তোমরাও শুনছো অনেকদিন ধরে কাশি হচ্ছে, বাট ডাক্তার দেখাচ্ছি না আমি, বাবাও বলে যাচ্ছে। তো আজকে ফাইনালি যাব, ডাক্তারটা দেখিয়ে আসবো, কারণ হতে পারে হয়তো ঠান্ডা লাগা থেকেও হয়তো এটা হচ্ছে। কারণ আমার যখনই কাশি হচ্ছে আমি কাশির ওষুধ খেয়ে খেয়ে কমিয়ে রেখে দিচ্ছি ওর জন্য। এই যে স্যারের ভাত, নাও না ডিমটা নাও, পরে না, দু হাতে ধরো, যাও, গরম আছে। ম্যাডামের ডিম আর স্যারের ভাত, লাউয়ের খোসা ভাজা, এইটা হচ্ছে উচ্ছে দিয়ে লাউ ডাল, আর এইটা পাবদা মাছ। কি গো ওদিকে বড় হা, এই তো ঢুকে নাও, ভেরি গুড। গরম না, ঠান্ডা হয়ে যাবে এক্ষুনি, ভেরি গুড। অত গরম নেই। কি গো, গুড মর্নিং, বসো বসো। এদিকে ম্যাডাম খাচ্ছে, আর অলরেডি আমি এদিকে খাওয়া শুরু করেই দিয়েছি, মানে আমার লাউয়ের খোসা ভাজা দিয়ে অলরেডি শুকনো দুটো ভাত খাওয়াও হয়ে গেছে। আর এই যে আজকে স্পেশাল লাউ ডাল উচ্ছে দিয়ে, এটা খুব ভালো লাগে। ভালো লেগেছে লাউ, খাও, এটা সত্যি খুব ভালো হয়েছে। একটু মিষ্টি মিষ্টি হয়, রাঁধুনি আর একটুখানি পাঁচফোড়ন দিয়ে। আর অনেকদিন পরে খেলে যে কোনো জিনিসই খুব ভালো লাগে। গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধ্যাবেলা এখন 7:15 মতন বাজে। কিচেনে মোটামুটি অনেক কাজ কমপ্লিট করে নিয়েছি, কারণ ডাক্তার দেখাতে যাব, একজন ইএনটি কে দেখাবো ঠান্ডা লাগার জন্য। বাকি এবার একটু টিফিন করব, মানে কালকে কেকটা আছে ওটা খেয়ে তারপর যাবো। এখানে রান্না জল শেষ হয়ে গেছিল, তাই রান্না জল ভরে নিয়েছি। এখানে ম্যামের দুধ রুটিটা ভিজিয়ে দিয়েছি, আর এখানে দুটো হাঁড়ি দেখছো, দুটো হাঁড়িতেই রান্না হবে। এটাতে হবে ভাত, এটাতে হবে হাঁড়ি চচ্চড়ি। হাঁড়ি চচ্চড়ি বলতে এই ধনে পাতা দিয়ে, মটরশুঁটি দিয়ে, টমেটো দিয়ে আলু চচ্চড়ি। তো রেডি রাখলাম, দেরি হলে অসুবিধা নেই, তাই তো। পচারো টিফিন হয়ে গেছে, এবার যাবো। 7:36 টাইম ILS এ, এখন 7:33 বাজে। কি টাইমিং, এসে গেছি, চলো এবার দেখাই। হয়ে গেছে ডক্টর দেখানো, বেশি না, দুটো ওষুধ দিয়েছেন, বাট টেস্ট দিয়েছেন। আমার ঠান্ডা লাগলে শীতকালে গলায় এই ইনফেকশনটা হয়, তো স্যারকে বলাতে স্যার বললেন আমার কাছে আছে, বুঝতে পেরে গেছি, টেস্ট তো করাবো না, এবার টেস্টটা করিয়ে অন্তত রিপোর্টটা দেখিও। তো দেখি, ইচ্ছা আছে টেস্টটা করাবো, এখন দেখা যাক।
বাকি এখন ওষুধ কিনে বাড়ি ঢুকতেই দেখো ঘরে না থাকলে এইখানে একটা আর এইখানে একটা, দেখেছো কত বড় বাবারে, দেখেছিস জুজু। এসে ফ্রেশ হয়ে গেছি, এবার মেয়েকে তাড়াতাড়ি খাইয়ে দেবো, তারপর আমার একটা বড় কাজ আছে সেটা কমপ্লিট করে নেবো। এখানে ম্যাডাম খাচ্ছেন দুধ রুটি, আর এই যে আমার এখানে তৈরি হয়ে গেছে স্যান্ডউইচের যে ব্যাটারটা, সেইটা এটা ভেজ স্যান্ডউইচ হচ্ছে। এতে গাজর আছে, শসা আছে, ক্যাপসিকাম আছে, মেয়োনিজ, চিজ, যেমন ভাবে করি আর কি, হয়ে গেছে। আর এখানে ভাত হয়ে গেছে, এখানে তরকারিটা এই যে হচ্ছে, আর এখানে ব্রেড। দাঁড়াও আগে সাজিয়ে নি। সুন্দর রেডি হয়ে গেছে আমার এক থালা স্যান্ডউইচ। এইটা সুন্দর রেডি, সুন্দর থালা চাপা পড়ে গেছে নিশ্চিন্ত। এবার এটা যাবে ফ্রিজে। আমার ফ্রিজটার অবস্থা দেখো, সব কৌটো কাটারে ভর্তি রাজ্যে। বাকি এটা এখানে সুন্দর চলে গেল, ব্যাস কিচ্ছু হবে না। এত প্রিপারেশন অ্যাকচুয়ালি কালকে মেয়ের স্কুলে সামার ক্যাম্প আছে, ঠিক আছে? 8:30টাতে ওকে স্কুলে দিতে হবে, 10টাতে ছুটি হয়ে যাবে। তো বান্ধবীরা মিলে প্ল্যানিং করেছি কালকে আমরা ওখানে একটা, একটু চুপ কর না, উফ, সবাই মিলে একটা পিকনিক মতন করব, ওই ব্রেকফাস্ট। সবাই বাড়ির থেকে কিছু না কিছু বানিয়ে নিয়ে যাব, তারপর ওখানে গিয়ে সেটা শেয়ার করে খাওয়া দাওয়া হবে। তোর জন্য আমি সমস্ত কিছু রেডি করে রেখে দিলাম, কাল সকালে হয়ে যাবে তাড়াতাড়ি, ঝামেলা নেই। বাকি ডিনার রেডি, চলো খেয়ে নি। এখানে ভাত, আহা, আর ধনে পাতা দিয়ে আলু চচ্চড়ি, এটা আমার খেতে খুব ভালো লাগে। কি গো বসো, শীতকালে আরো বেশি ভালো লাগে কারণ গরম গরম তো। বাকি চলো খেয়ে নি, কাল দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট, বাই।